হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গণিত। তো আজ নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর রায়মেটিন প্রশ্ন বিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুলটি নিয়ে। তো 2 নম্বর স্কুলের অঙ্কের সমাধানগুলি পরপর দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো যে ছক কাগজের মূল বিন্দু স্থানাঙ্ক কত। ঠিক আছে, 1 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে ছক কাগজের মূল বিন্দুর স্থানাঙ্ক কত। আমরা জানি যে মূল বিন্দু স্থানাঙ্ক সবসময় কি হবে, 0 0 বিন্দু। ঠিক আছে, অর্থাৎ মূল বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে উত্তরটা 0 0 বিন্দু। তো পরের প্রশ্নটি দেখো যে এক্স এর 8% 64 হলে এক্স এর মান কত। তাহলে এক্স এর 8% কত বলা হয়েছে, 64। তাহলে এক্স এর 8% মানে কি, এক্স গুণিতক 8/100, সেটা সমান কত, 64। এবার এক্স ইকুয়াল টু কত হবে, 64 গুণিতক 8/100, এদিকে এলে উল্টে যাচ্ছে 100/8, অর্থাৎ কত হয়ে যাচ্ছে, কাটাকুটি করার পর এক্স এর মান হয়ে যাচ্ছে 800। ঠিক আছে, তাহলে এক্স এর মানটা হয়ে যাবে কত, 800। তো তোমরা উত্তরটি সম্পূর্ণভাবে দেখে নাও। এরপর চলে আসবো আমরা 1-3 প্রশ্নে। 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত হবে। উত্তরটি হয়ে যাবে কত, 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত হবে, 90 ডিগ্রি। অর্থাৎ কোনো কোণের সম্পূরক কোণের মান বার করতে হলে 180 থেকে বিয়োগ করতে হয়। তাহলে 180 থেকে 90 বিয়োগ করলে কত হবে, এই 90 ডিগ্রি হয়ে যাবে। তো 3 নম্বর প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। এরপর চলে আসবো আমরা 1-4 প্রশ্নে যে সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ 60 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত হবে। দেখো, সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ কত বলা আছে, 60 ডিগ্রি। এবার নির্ণয় করতে কি বলা হয় যে বলতো, যে বাহুর সংখ্যা কত। এবার বাহুর সংখ্যা নির্ণয়ের সূত্রটা কি জানি, যে 360 ডিগ্রি বাই একটি বহিকোণ, অর্থাৎ 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি 60 ডিগ্রি দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 6টি, অর্থাৎ উত্তর হয়ে যাবে 6টি। এরপর চলে আসবো আমরা 1-5 প্রশ্নে যে জলে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাতটা কত দেওয়া আছে। দেখো, 2:1। তাহলে জলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত। তাহলে অ্যান্সারটা দেখে নাও। জলে হাইড্রোজেন ও অক্সিজেন অনুপাত দেওয়া আছে কত, 2:1। তাহলে জলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগ হারটা কত হবে, হাইড্রোজেনের অনুপাত বাই অনুপাত দুটো যোগফল, অর্থাৎ 2/2 + 1, অর্থাৎ কত হচ্ছে, 2/3। এটা হচ্ছে হাইড্রোজেনের আনুপাতিক ভাগ হার। তাহলে জলে হাইড্রোজেনের শতকরা মানটা কত, তাহলে 2/3 গুণিতক 100%। তাহলে কত হচ্ছে, 200/3%। এবার 200/3 কে আমি যদি মিশ্র করি কত হবে, 66.2/3%। তাহলে উত্তরটি হয়ে যাবে কত, 66.2/3%। এরপর চলে আসবো আমরা 2-এর দাগের প্রশ্নের সমাধানগুলিতে। যে 2-এর 1-এরটা কি বলা হয়েছে, দেখো যে জলে ডেটল জলে জল আর ডেটলের অনুপাত দেওয়া আছে কত, 5:1। ওই ডেটল জলে ডেটলের পরিমাণ যদি 9 লিটার হয় তাহলে জলের পরিমাণটা কত। ঠিক আছে, তাহলে আমরা একদম শর্ট কোশ্চেনের একদম সহজ সরল উপায়টি করেছি। দেখো, জলে জল আর ডেটলের অনুপাতটা কত দেওয়া আছে, 5:1। তাহলে অনুপাত মানে বাই আকারে লেখা যায়, তাহলে জল বাই ডেটল মানে কত, 5/1। এবার বলা হয় যে ডেটলটা কত, 9 লিটার। তাহলে আমি যদি 1 এর সঙ্গে 9 গুণ করি, তাহলে হরে গুণ করেছি মানে লবেও 9 দিয়ে গুণ হবে। তাহলে 9 একে 9, আর উপরে কত হচ্ছে, 9×5 = 45। তাহলে জলে ডেটল যদি 9 লিটার হয়, তাহলে জলের পরিমাণটা কত হচ্ছে, 45 লিটার। তো উত্তরটি দেখে নাও তোমরা। এরপর চলে আসবো আমরা 2-এর প্রশ্নে। যে পরিমাণ খাবার 12 জন লোকের 10 দিন চলে, সেই পরিমাণ খাবার 24 জন লোকের কত দিন চলবে। ঠিক আছে, তাহলে এটা আমরা ত্রৈরাশিকে করব। যে লোক সংখ্যা এদিকে লিখবো, আর একদিকে লিখবো সময়। লোক সংখ্যা ব্র্যাকেটে লিখবো, জন সময় কত দিন। তাহলে 12 জন লোকের খাবার চলে কত, 10 দিন। তাহলে 24 জন লোকের কত দিন চলবে, এটা আমরা এক্স ধরে নিলাম। এবার জানো তোমরা যে লোক সংখ্যার সঙ্গে সময়ের কি সম্পর্ক, যে ব্যস্ত সমানুপাত সম্পর্ক। তাহলে কত হচ্ছে ব্যস্ত সমানুপাতে সাজালে, তাহলে 12:24 সমানুপাত ব্যস্ত সমানুপাত উল্টে বসে এক্সটা আগে বসবে, তাহলে x:10। এবার অনুপাতকে আমরা বাই আকারে লিখতে পারি, তাহলে কত হবে, 12/24 সমান x/10। এবার কণাকণি গুণ করলে কত হচ্ছে, 24 গুণিতক x সমান 12 গুণিতক 10। তাহলে এবার x সমান কত হয়ে যাচ্ছে, দেখো, তাহলে x = 12 গুণিতক 10/24টা এদিকে গুণে আছে, এর নিচে ভাগে আসলো, এদিকে ভাগে আসলো। তাহলে কাটাকুটি করার পর মানটা কত বেরোচ্ছে, দেখো, মানটা বেরোচ্ছে 5। অর্থাৎ 24 জন লোকের সেই পরিমাণ খাবার কতদিন চলবে, 24 জন লোকের, দেখে নাও যে 24 জন লোকের 5 দিন চলবে। এরপর চলে আসবো 2-3 প্রশ্নে। যে a b² c abc² আর a²bc এর লসাগু ও গসাগু কত। আমরা শর্ট কোশ্চেনের যে প্রসেসটা সেটাই অ্যাপ্লাই করেছি, যে 3টে চলরাশি ব্যবহার করা হয়েছে, একটা a, আর একটা b, আর একটা c। তাহলে a এর এখানে সর্বোচ্চ ঘাত কত, 2, সর্বনিম্ন ঘাত কত, 1। আর b এর সর্বোচ্চ ঘাত 2, সর্বনিম্ন ঘাত 1। আর c এরও সর্বোচ্চ ঘাত কত, 2, আর সর্বনিম্ন ঘাত কত, 1। এবার গসাগুতে কি হয়, চলরাশির সর্বনিম্ন ঘাতটা নেওয়া হয়। তাহলে সর্বনিম্ন ঘাত নিলে কত হচ্ছে, প্রত্যেকটি ঘাত 1 হবে, তাহলে হয়ে যাবে a b c। আর লসাগুতে চলরাশির সর্বোচ্চ ঘাতটা নেওয়া হয়,
এখানে প্রত্যেকটির সর্বোচ্চ ঘাত দেখো 2 আছে, তাহলে কত হবে a স্কোয়ার b স্কোয়ার আর c স্কোয়ার, এটা হবে উত্তরটি। এরপর চলে আসবো আমরা 2 এর 4 এর প্রশ্নে। দেখো কি বলা হয়েছে যে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার সমান কত। ঠিক আছে, তাহলে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, তাহলে a প্লাস b হোল ইন্টু a মাইনাস b। ঠিক আছে, m প্লাস n হোল ইন্টু m মাইনাস n। এরপর চলে আসবো আমরা 2 এর 5 এর প্রশ্নটা দেখো কি বলা হয়েছে যে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 144 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত। ঠিক আছে, তাহলে উত্তরটি তোমরা দেখে নাও যে বহুভুজের আমরা জানি একটি অন্তঃকোণ আর একটি বহিঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে একটি বহিঃকোণ কত হবে 180 ডিগ্রি মাইনাস একটি অন্তঃকোণ, আর একটি অন্তঃকোণ কত এখানে বলা আছে দেখো 144 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি কত হবে 36 ডিগ্রি। তাহলে বহুভুজের বাহুর সংখ্যার সূত্র কি জানি 360 ডিগ্রি বাই একটি বহিঃকোণ, তাহলে 360 ডিগ্রি বাই 36 ডিগ্রি সমান কত হয়ে যাচ্ছে বাহুর সংখ্যা 10টি। তো উত্তরটি তোমরা একটু ঠিকঠাকভাবে দেখে নাও। এরপর চলে আসবো আমরা 2 এর 4 এর প্রশ্নে যে ত্রিভুজ এবিসি এর এসি আর বিসি বাহু সমান আর বহিঃকোণ এসিডি সমান 112 ডিগ্রি হলে এবিসি কোণের মান কত। দেখো একটা ত্রিভুজ এঁকেছি এবিসি, যার এই এসি আর এই বিসি এই দুটো বাহু সমান আর বহিঃকোণ এসিডি 112 ডিগ্রি। তাহলে আমাকে বার করতে বলা হয়েছে এই কোণটা। ঠিক আছে, কোণ এবিসি এর মান কত। তাহলে ত্রিভুজ এবিসি এর বিসি সমান এসি বলা আছে এটা। এবার আমরা কি জানি যে সমান বাহু সংলগ্ন কোণ দুটো সমান হয়, তাহলে এই এ সি আর বি সি এই দুটো বাহু সংলগ্ন কোণ কোনটা হচ্ছে এটা বি কোণ আর এটা এ কোণ, তাহলে এই দুটো কোণ সমান, তাহলে বিএসির সঙ্গে কোণ এবিসি সমান। এবার কি যে আমরা উপপাদ্যে পড়েছি যে ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। ঠিক আছে, এবার আমরা আবার বার করে রেখেছি বিএসি সমান কত এবিসি, এটা বার করা আছে। তাহলে এই বিএসি জায়গায় বসিয়ে দিয়েছি এবিসি, আর একটা এবিসি এখানে আছে, আর বহিস্থ কোণটা কত 112 ডিগ্রি। এবিসি যোগ করলে কত হচ্ছে 2 এবিসি সমান 112 ডিগ্রি। তাহলে এবিসি সমান কত হচ্ছে 112 ডিগ্রি বাই 2। তাহলে এবিসি সমান কত হচ্ছে 112 ডিগ্রি বাই 2 মানে 56 ডিগ্রি, অর্থাৎ এবিসি কোণের মানটা হয়ে যাবে 56 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তোমরা উত্তরটি দেখে নাও প্রথম থেকে একবার ঠিকঠাক ভাবে। তো ছাত্রছাত্রীরা এখানেই শেষ করছি আজকের ভিডিও। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আরো একটি নতুন স্কুলের অঙ্কের প্রশ্নের সমাধান নিয়ে। তো তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।